ক্লাস না তৈরি করা যাবে মানে টপিকটা লটকা। আচ্ছা চলো আমরা একটা ফর্মুলা নিয়ে কনসিডার করুন। এটা পাইছি r equals to rho into l by a। ঠিক আছে, কোন একটা কন্ডাক্টরের লিগা এটা কনস্ট্যান্ট লেন্থ আর এরিয়া চেঞ্জের উপরে আমরা কোশ্চেন। ঠিক আছে, এটার শর্টকাটও আছে কিন্তু দুইটা অঙ্ক এইরকম আছে আমি পাইছি যার লেগে শর্টকাটটা অ্যাপ্লাই করা হয়নি। শর্টকাটটাও আমি দেখাবো, অনেক সহজ অঙ্ক করেছি। এইবার কত হচ্ছে দুই রকম টাইপের দিন। একটা হইতে আছে ল্যাঙ্গুয়েজটা না করলে दमोगा है जो क्या আচ্ছা যদি স্ট্রেচিং এর কথা বল, স্ট্রেচিং এর কথা বল, স্ট্রেচিং মানে বড় করছো, তাহলে কতটুকু স্ট্রেচ করছো? ধরো মনে করো লেন্থ রে ডবল করছো, তাহলে স্ট্রেচিং নিউ লেন্থ হয়ে যাবে তোমার 12। যেহেতু লেন্থ রে বড় করছো এরিয়া বাড়তো না, এরিয়া বাড়তো না, হ্যাঁ এরিয়া ক্রস সেকশন। একটা জিনিস ভালো করে জানো যে এটারে যদি আমি স্ট্রেচ করি, টাইম না বড় করছি, টাইম না বড় করলে যদি টানো এই জায়গাটি চিকন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুমি লেন্থ রে যদি ডবল করো এরিয়া a/2। ঠিক আছে, লেন্থ রে যদি টাইম না 3 গুণ করো এরিয়া a/3। আরেকটা কথা আছে, এই একটা দেয় আরেকটা দেয় folded on itself, folded on itself। কতবার ফোল্ড করছে তারা করে দেবে। folded on itself মানে তুমি ওয়ারটারে অর্ধেক করে লাগছো, তাহলে লেন্থ কি হয়ে যাবে? l/2 হইব। এরিয়া কি? এই যে এরিয়াটা কইবা, আগের বার এরিয়া যদি এইটা হইতো, এই জায়গাটা হইতো, এবার ফোল্ডেড অন ইটসেলফ কইছো, তাহলে এবার এরিয়া কি 2a। এই জিনিসটাই শুধু খেয়াল রাখো, পরে এটার সহজ কথাটা কম। ঠিক আছে, কারণ এক দুটো অঙ্কে এগুলি ছাড়া অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, ছোটখাটো দিয়ে শুরু করতে আসি, পরে এটার ইয়েটা করে দেবো, ট্রিকটা করে দেবো। ঠিক না, মানে কিভাবে ইয়ে করতে হয়। the resistance of a wire। আচ্ছা একটু একটা এগুলি করার আগে যারা নতুন বা ক্লাস 10 এডি পড়ছো না, মনে করো আমার ফর্মুলাটা অ্যাকচুয়ালি আছে এই r = rho into l/a। এইবার তোমারে কইলো কোন একটা ওয়্যার রে তুমি স্ট্রেচ কইরা
ডাবল ইটস লেংথ করছে, ডাবল ইটস লেংথ করছে। নিউ রেজিস্ট্যান্স তার কি, তাহলে অরিজিনাল ফর্মুলা হইছে এটা, আর আই লিখলাম, আর ইনিশিয়াল লিখলাম, অরিজিনাল হ্যাঁ আর ইনিশিয়াল। এবার আর ফাইনাল কি হইব, ডবল করছো, রো অ্যাজ ইট ইজ থাকবো, এল কি হইব 2l হইব, আর এরিয়া কি হইব, এল যেহেতু ডবল করছো এরিয়া অর্ধেক হয়ে যাবে, তো a বাই 2 হইব, a বাই 2 কথা বুঝছো, এরিয়া হয়ে যাব a বাই 2, 2 গুইরা উপরে যাব গা এ তাইলে 4l। এবার জাস্ট দুইটা রেশিও কইরা দিবা, রো ইনটু l বাই a, এটা কি হইব a রো 4l, l l কাটা, তোমার বার করতে হইব আর ফাইনাল, মানে ফাইনাল রেজিস্ট্যান্স কি হইছে 4 আর, ঠিক আছে আয় লাগ। এবারে তার ইডা সহজ করা আছে, the resistance of a wire is 5 ohm, the resistance of a wire is 5 ohm full stop, its new resistance if stretched to 5 times of its original length will be, option দিছে 125, 2 নম্বর 5, 3 নম্বর 25, 4 নম্বর 625। যাও জাস্ট অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে বেরিয়ে যাবে। তারপরে এটার ইয়ে তো আছে, মেইনসে কিন্তু আই অ্যাডভান্সে পাইছি দিবা, হ্যাঁ ওই তো মেইনসে প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্সেও আছে। না আসলে আর আইটা আছে মানে আর আই অ্যাজ ইট ইজ, প্রথমের ব্যাপারটা মানে ইনিশিয়াল লেংথ যখন, তখন এটা নিয়ে নিবা। তারপরে স্ট্রেচের কথা কইছে, এটা ডবল ভুল লিখছি আগেরটা, স্ট্রেচ কইছে 5 টাইমস, তাহলে লেংথ হয়ে গেল তোমার ফাইনাল, আর এরিয়া হইব a বাই 5, তো 5 * 5 25 হয়ে গেছে, তো এই 5 গুইরা উপরে যাবো 25 হইব। এবার জাস্ট দুইটা রেশিও করে লেখো, আর আই বাই আর এল। ওই আমি আর এটা তুমি যে মানে রো l বাই n হচ্ছে, আমি এটা 5 ধরে লিখছি, না কোনো কিছু আগে ধরতে পারতাম, তাহলে 5 বাই কাটাকাটি করলে এদিকে 1/25 থাকবো, আর এ হইব 125 বুঝছেন। নেক্সট a wire of resistance 160 ohm, a wire of resistance 160 ohm is melted and drawn in a wire of 1/4 of its length.
full stop. The new resistance of the wire will be, the new resistance of the wire will be option 640, 2 number 40, 3 number 10, 4 number 60. जब ऐसा ना देखो ইনিশিয়াল আমার এইটাই ঠিক আছে এবার ফাইনাল রো কি করছে 1/4 L by 4 তাহলে L হইব L by 4 আর এরিয়া কি হইব 4 টাইমস 4A হয়ে যাবে 4A তাহলে আর এ পাইলো rho L by 16A তাহলে RI by RL কি হইব rho L by A 16A by rho L rho L A কাটা RI কত দেওয়া আছে 160 by RF 16 তাহলে RF হইব 10 ঠিক আছে 10 লেংদি হয়ে রাখছি জাস্ট ওকে এখন যে অঙ্কটা তুমি এটা লিখা এই লেংদি হয়ে রাখছি তারপরে সব দেখো a 1 meter long wire is broken into two unequal parts TWO two unequal parts X and Y two unequal parts X and Y full stop the X part of the wire is stretched into another wire W stretched into another wire W stretched full stop length of W is twice the length of X and the resistance of W is twice that of Y. Full stop. Find the ratio of length X and Y. Find the ratio of length X and Y. Option this है 1:4 2 number 1:2 3 number 4:1 4 number 2:1 দেখো কি কইছে একটা ওয়্যার আছে 1 মিটার লং এটার দুইটা আনইকুয়াল পিস করছে একটা হইতাছে x মনে করো এতটুকু হইতাছে x আর এই পুরাটা হইতাছে y ঠিক আছে এইবার x রে কি করছে স্ট্রেচ করছে x রে টাইনা বড় করে w বানাইছে y as it is এবার কন্ডিশন দুইটা আছে W is twice the length of X. Just another length of W is
twice the length of x মানে length of w is 2x twice the length of x lx which is lx twice the length of w twice the length of x ঠিক আছে আরেকটা কি দিছে resistance of w twice the resistance of y ঠিক আছে এবার এখান থেকে শুরু করি আমরা কোথা থেকে শুরু করছি X equals to rho x by a. এবার Initial. হ্যাঁ R I x. মানে x এর বার করতেছে rx rho into X by a. l by a মানে x by a ঠিক আছে আর এই দুইটা x আর w চিন্তা করতেছি আমরা আর w কি হইব রো x এর জায়গায় হইব 2x হইব আর এর জায়গায় কি হইব a by 2 হইলে মানে আর হ্যাঁ আর w হইব রো 4x by a হ্যাঁ? এবার RW পাইলেছি RW রে এখানে পাই দি ঠিক আছে রো 4x by a আর এটার কথা তো আমরা কিছু কইছ না 2 রো ইনটু l by a l1 হইছে y y by a ঠিক আছে ক্যান্সেল হইব কি a ক্যান্সেল হইব এটা এটা ক্যান্সেল হইব স্যার লোক একটা y আছে না x আর y এর রেশিও একটু কিছু তোমারে কি কইছে প্রশ্নটা দেখো এটা বলছি ফাইন্ড দ্য রেশিও অফ লেংথ x and y এই যে x আর y লেন্থ না এখানে আছে 2 এখানে 2 আর y আছে না আর y মানে কি ও বুঝি রেজিস্ট্যান্স resistance of y রেজিস্ট্যান্স অফ y আর y মানে কি রেজিস্ট্যান্স অফ y রো ইনটু y বাই a তাহলে 4x equals to 2y আমরা কইছে x is to y x by y is equal to 2 by 4 মানে 1 is to ঠিক আছে ভালো Is a new option. I don't know what's the English actually. Please. The coach number. বুঝছে You know what I'm doing, right? I take it. Or what? জম্মু তারপরে একটু পুরানো গত দিনের ইয়েতে যাইতেছি a current through a wire এটা আবার বুঝতাছি একটু দুটো অঙ্ক গ্যাপ গেছে না a current through a wire depends on time as I equals to alpha naught t plus beta t square where alpha naught there was alpha naught 2 ampere per second and beta
8 एम्पियर पर सेकेंड स्क्वायर फुल स्टॉप दादा আছে তাই করে find the charge crossed through a section of the wire find the charge crossed through a section of the wire in 15 seconds 1/15 option this है 2250 coulomb 2 number 11250 coulomb 3 number 21000 coulomb 4 number 260 coulomb এত বড় বড় চার্জ লাস্টে কিছু দাও হ্যাঁ I ready q by dt লেখা জানি 2t plus 8t square আবার কি লাগবো dq লাগবো চার্জ লাগবো dq equals to ऐसे नहीं তোমরা dt হয় ইন্টিগ্রেশন লাগবো q equals to 2t dt integration plus 8t square dt integration তাহলে q কি হইব 2t square by 2 plus 8t cube by 3 এবার আমার টাইম কতক্ষণ দিছে 15 সেকেন্ড তাহলে 2 2 গেলগা t স্কয়ার মানে 15 স্কয়ার প্লাস 8 বাই 3 t কিউব মানে 15 কিউব ভাঙা লাগি তাহলে 15 কিউব মানে 225 ইনটু 15 একবারে লিখছি না যাতে কাটন যায় তাহলে 225 আর এটা করলে হইব 40 আর 225 900 9000 তাহলে হইব 9000 225 এটা করছিলাম এই 225 into 40,000 ও 9000 দিও না আমি এটা করছি আইসে না তারপর ডেরিভেটিভ করছি ডেরিভেটিভ করে 240 সামথিং আছে যে হ্যাঁ স্যার into ইন্টিগ্রেশন পার্ট একটু করবেন দাও কই একটা 9000 15 স্কয়ার বাকি আছে তাহলে হ্যাঁ 15 স্কয়ার তো আরো 15 কিউব কত হয় 15 কিউব কত হয় দেখো 1 সামথিং 3375 divided by 3 1125 তাহলে 3 দিয়ে এটারে কাটলে 1125 1125 into 8 9000 তাহলে 9225 ওই ভুল হলো ভুল ডাটা দিছি ও সরি 20 अकेले 1125 20 ऑप्शन 20 এটা তাহলে 20 হইলে 20 10 into 10 থাকবো সামনে তাহলে 2250 2250 11000
211 250 Sir, integration. লাগো a wire of 1 ohm has a length of 1 meter. এই দেখো কালার কোডের মতো এই যে ছোট চেহারা দেখো এই যে রাইট কালার কোড মানে আচ্ছা ঠিক আছে অঙ্কটা দিয়ে আসেন লাগো a wire of 1 ohm has a length of 1 meter. Full stop. It is stretched till its length increases by 25%. Till its length increases by 25%. Full stop. The percentage change in resistance to the nearest integer is option দিয়েছে 56%, 2 নম্বর 76%, 3 নম্বর 12.5%, 4 নম্বর 25%. মানে আবার r equals to rho into L by A এর ফর্মুলা। দেখো আচ্ছা যা হইছে তো হইছেই। এই আমাদের ফর্মুলা কি বাই এ। এবার নিউ লেন্থ কি দিব সেই ভাগের জিনিস। নিউ লেন্থ কি দিব নিউ লেন্থ L তো থাকবেই। আবার তুমি পরীক্ষায় 100 পাইছো, এবার 25% নম্বর পাইছো বাড়ছে, তাহলে 100 তো থাকবেই, আরো 25% অ্যাড হইব, তাহলে L তো থাকবেই প্লাস 25% অফ L। ঠিক আছে নি? তাহলে L এটা ক্যালকুলেশন করলে আইবো L বাই 4, L বাই 4, তাহলে 5L বাই 4। তাহলে এরিয়া কি হইব? এরিয়া কি হইব? কথা বুঝছনি? লেন্থ যদি এর দূর হয় এরিয়া এইভাবেই কমবো, তাহলে এরিয়া হইব 4A বাই 5, কারণ লেন্থ 12 হইলে এরিয়া হয় A বাই 2। তাহলে এবার আর ফাইনালে বয় দাও রো 5L by 4 into 4A by 5 যাবো, তাহলে রো L 25 by 16। তাহলে রেজিস্ট্যান্স ইনক্রিজ কত দূর হইলো? ইনক্রিজের পার্সেন্টেজ, তাহলে RF মাইনাস RI, রো L কমন লয়ে লাইতাছি 25 by 16 হ্যাঁ রো L by A, সরি 25 by 16 minus 1 ডিপার্টমেন্ট বুঝছো, তাহলে রো L by A এটা কত হইব 9 by 16। এবার পার্সেন্ট বার করতে কইছে, পার্সেন্টের সময় কি ইনটু 100 তো হইবই, নিচে কে থাকবো অরিজিনালটা আমার, অরিজিনাল কি রো L by A, রো L by A, রো L by A ক্যান্সেল, 9 by 16 into 100 সাইড দিয়া কাটো 6.2 সাইড দিয়া কাটলে সাইড দিয়া 16 দিয়া কাটলে 6.2 সাইড দিয়া কাটি না, সাইড দিয়া 225 by 4, তাহলে আচ্ছা করো না যে নেই ভাই
তাহলে এটা করলে কি হয় 5 7 20 25 4 6 24 মানে 56 হ্যাঁ নিয়ারেস্ট 56%। যাবো তারপরে দেখো Look, a wire of resistance 4 ohm, a wire of resistance 4 ohm is used to wind a coil of radius 7 centimeter. Of radius 7 centimeter. Full stop. The wire has a diameter of 1.4 millimeter and the specific resistance of its material is 2 into 10 raised to minus 7 ohm meter. Full stop. Find the number of turns in the coil. Find the number of turns in the coil. একটা কথা বুঝালো ওটা পড়লো একটা জিনিস দেখাইতেছি তারপরে তোমরা ট্রাই করো। স্পেসিফিক রেজিস্ট্যান্স হইতাছে রো রেজিস্টিভিটি রো রে পাওয়া হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা শোনো আগে একটু জাস্ট দেখালো তারপরে তোমরা ট্রাই করো। এই একটা ওয়্যার আছে এটা হ্যাঁ 4 ohm তার রেজিস্ট্যান্স ইউজ টু ওয়াইন্ড এ কয়েল অফ রেডিয়াস 7 cm। তুমি যে এটারে ঘুরে গোল কইরা কয়েল বানাইবা এই কয়েলের রেডিয়াস হইতে হইব 7 cm। আর এই যে ওয়্যারটা এই ওয়্যারের ডায়ামিটার দিছে 1.4 mm। এবার ট্রাই করো। আমার দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আরে দুইটা রেজিস্ট্যান্স বলে দুইটা রেডিয়াস দেওয়া আছে। একটা হইছে 7 cm কার রেডিয়াস কয়েলটা যে বানাইবো কয়েলের রেডিয়াস এই ইউটি ঠিক আছে। তাহলে এটারে মিটারে নেইগা 7 into 10 raised to minus 2 meter ঠিক আছে। আর একটা হইতাছে ওয়্যারের রেডিয়াস হইতাছে 1.4 মিলিমিটার। এটা ওয়্যারের রেডিয়াস মিলিমিটার মানে साइड रेडियस डायमीटर तो 0.7 এটা ডায়ামিটার ওয়্যারের ডায়ামিটার 1.4 mm মানে 0.7 mm মানে 0.7 into 10 raised to minus 3 মিটার ঠিক আছে ঠিক তো। আচ্ছা
এইবার আমারে ওয়্যারের রেজিস্ট্যান্স দিয়া দিছে, ওয়্যারের রেজিস্ট্যান্স কত দিয়া দিছে বলতে 4 ওহম। এইবার তুমি জানো 4 ওহম রেজিস্ট্যান্স হইতে গেলে ওয়্যারের একটা নির্দিষ্ট লেন্থ থাকতে হবে, লেন্থ কম হইলে রেজিস্ট্যান্স কম হইব, লেন্থ বাড়াই দিলে রেজিস্ট্যান্স বাড়ে যাবে। এইবার সে মনে করো আমি এই ওয়্যারটা দিয়া, আমারে এই ওয়্যারটা দিছে, এই ওয়্যারটা দিয়া আমি কয়েল বানাবো, এই ওয়্যারটারই রেজিস্ট্যান্স তোমার 4 ওহম করে দিছে। ছোট লইলেও পারতাম না, বড় লইলেও পারতাম, ঠিক আছে? তাহলে আমার লেন্থ কি, তাহলে এটা দিয়ে আমি এই ঘুরায় ঘুরায় টার্ন বানাইতাছি, এই যে মনে করো টার্ন বানাইলাম, তাহলে এই ওয়্যারটার লেন্থ কি, একটা টার্ন টুয়াইস পাই আর, একটা মানে এই টার্নটা যে দিছি কতটুকু লেন্থ লাগলো 2 পাই আর, সারকামফারেন্স 2 পাই আর, তাইলে আমার লেন্থ কি 2 পাই আর, একটা ইয়ে সার্কেলের লেন্থ ইনটু x দিয়া দি, কয়টা টার্ন দিছি, ঠিক আছে? তাহলে এবার জিনিস জায়গা মতো বয় দেব, রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স আছে 4, রেজিস্টিভিটি কত 2 ইনটু 10 রেজ টু -7। এবার লেন্থ কি হবে 2, পাই এর ভ্যালু বয় না আপাতত, আর কত, আর কোনটা এইটা না এইটা, না সরি এইটা আমি কয়েল এক তো, তাহলে আর হইতাছে ইনটু 7 ইনটু 10 রেজ টু -2 ইনটু x, আর নিচে হইছে রেডিয়াস পাই r স্কয়ার, আর আমার এটা 0.7 ইনটু 10 রেজ টু -3 হোল স্কয়ার, পাই পাই গেল গা এক বেজাল শেষ। 4 আচ্ছা ওইটা এদিকে ডাটা আছে 2 আছে 2 আছে, 4 ইনটু 10 রেজ টু -7 ইনটু 7 ইনটু 10 রেজ টু -2, ঠিক আছে? আর নিচে কি আছে 0.7 ইনটু 0.7 ইনটু 10 রেজ টু -6, ঠিক? তাহলে 4 ইকুয়াল টু x আছে, যেটা বাই টু মিডিল দিলে আছে, তাহলে 4 ইনটু 7 আর নিচে 7 7 100 আনছি, মানে 10 রেজ টু -4 হইব, ঠিক নেই? আর উপরে কি হইব 10 রেজ টু -9। এই নিতেছি মাইনাস 80 মনে হচ্ছে কেন ভুল করছি, না না সব ঠিক আছে তো, শুধু মাইনাস এখানে মাইনাস 80 এখানে ভুল হইছে। 4 7 আর উপরে হইলো 10 রেজ টু -9 10 রেজ টু -9 থাকলো উপরে, আর এটা হইব 10 রেজ টু 7 4 কাট উপরে কাট, আগে ডাটা ঠিক করে লইতেছে, আর এটা 7/10 7/10 মানে 10 রেজ টু -8 হইব, তাহলে 7 7 গেল গা, 4 4 গেল গা, এদিকে x আছে, তাহলে 1 পাওয়ার হইব 10 রেজ টু -1 ইনটু x বাই 7, ঠিক তো? তাহলে x কি হইব 10 টু দি পাওয়ার -1 x ইজ ইকুয়াল টু 7, তাহলে x হইব এটা 7 10 রেজ টু -1 হইব, এটা ঘুরে উপরে উঠে যাব, x ইকুয়ালস টু 7। পাওয়ারে আলাদা করে কোন জায়গায় পাওয়ারের প্রবলেম হচ্ছে, এই আইছে তো উপরে দেখো ডিজিট ঠিক আছে, ডিজিটাল পাওয়ার ঠিক আছে, পাওয়ার ঠিক আছে, জাস্ট আলাদা করে পাওয়ারে কোনো সময় ডিজিটের সাথে রাখবা না।
না না পাওয়ার আলাদা করবাই, চেঞ্জ করে দিয়েছে। পাওয়ার আলাদা করবাই ঢেলে ভেজাল লাগবে। আরে নিয়ে আইতেছে তো। তোমার এতটুকু হয়েছে নি দেখো, দেখো চেক করো এতটুকু হয়েছে নি, জাস্ট ডাটা বমানের পরে পাই ক্যান্সেল করছি, তো পুরো এটাই হয়েছে কি মায়ের কেটে দিয়েছিলাম। 2 এর লগে 2 টু 4 এর লগে কাটছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে উপরে তোমার থাকবো 10 raised to minus 7 into 7 into 10 raised to minus 2 into x। স্ট্রাকচার কমপ্লিট করে দিই। ফ্রেশ করে আবার দেখো, এবার দেখো ওই যে আমরা r is equal to rho into l by a, এখানে শর্টে কি করো, শর্টে কি করো যায় দেখো, মনে করো আমার কাছে এই একটা ওয়্যার আছে, তার লেন্থ হইছে l আর ক্রস সেকশন হইতাছে a। ঠিক আছে, তাহলে তার ভলিউম কি হইব, ভলিউম কি হইব, ভলিউম ওয়্যারটার ভলিউম l into a, l into b into h b into এরিয়া একটা আছে, তাহলে ভলিউম হইব l a। এইবার এই ওয়্যারটারে টাইম না 12 করে দিলাম, এরিয়া কি হইব a by 2 হইব। এইবার ভলিউম কি হইব, একই থাকবে, l একই থাকবে। তাহলে ওয়্যারে টানো, ওয়্যারে টানো যা খুশি করো, ভলিউম চেঞ্জ হইব। ঠিক আছে, ভলিউম আনচেঞ্জ থাকবে, ভলিউম চেঞ্জ হইব। ঠিক আছে, এটার উপরে বেস করে একটা কোশ্চেন দাও, দেখো ছোট ফর্মুলা হয়ে যাবে। হ্যাঁ কি LRA ইনভার্স বলছো না, the resistance of a wire, the resistance of a wire is R ohm, full stop. What will be its new resistance if it is stretched n times its original length? N times its original length. এটা আমরা r is equal to rho into l by a দিয়েই করব। কইরা এটার ফর্মুলাটারে নিয়ে আমু আমরা জটাজট যে কোনো জায়গায় লাগাই দেব। ঠিক আছে, জটাজট যে কোনো জায়গায় লাগাই দেব। হ্যাঁ, ওয়্যার বড় করলে ছোট করলে ফোল্ড করলে এটা একটা ছোটখাটো জিনিস আসবে। তাহলে r ইনিশিয়াল কি into l by a। এবার r ফাইনাল কি NL by A by N। nl, হ্যাঁ n টাইম স্ট্রেচ করছি nl, আর এরিয়া কি a by n, তাহলে a by n, n ভিড়ে উপরে যাবো n স্কয়ার l, তাহলে ri by rf কি আইব rho l by a, এটা a rho n স্কয়ার l, সব কেটে যাবো শুধু m স্কয়ার থাকবে। তাহলে ri by rf 1 by n স্কয়ার, তাহলে rf কি m স্কয়ার ri,
এইবার দেখো আমরা ফোল্ডিং এর যতগুলি অঙ্ক করছি, স্ট্রেচিং এর যতগুলি অঙ্ক করছি, এটা দেখো গ দেখবা ফার্স্ট অঙ্কটাই নাও, ফার্স্ট অঙ্কটাই নাও কি আছিল? ঠিকই আছে। 5 কি আছিল? 5 times of its original like 5 ওহম আসলো। হ্যাঁ তাহলে 5 টাইমস আছিল, Five square. তাহলে 5 স্কয়ার মানে 25। ইনিশিয়াল রেজিস্ট্যান্স কত দিয়া দিছিল? 5। ঠিক আছে? মানে সবগুলি রেপ্লিকেট না স্যারে কইছি ওই যে মাঝখানে একটা অঙ্ক x y দিয়া দিছিল, খেয়াল আছে নি? 1 মিটার এটা লেখা একটু দিলে হবে না না এটা তো এমনি তো এটা হইছে রুল আয়া বল, ঠিক আছে? না মাথায় তুই দিয়ে আনস্কোয়ার এটা স্কোয়ার আর এই ঠিক আছে আয়ো নেক্সট लगो a copper wire is stretched, a copper wire is stretched to make it 0.5% longer, to make it 0.5% longer, full stop. The percentage change, the percentage change in its electrical resistance needs রেপ্লিকেট resistance if its volume remains unchanged, if its volume remains unchanged is option দেওয়া আছে, অপশন দেওয়া আছে এক নম্বর 2.5%, দুই নম্বর 1%, তিন নম্বর 0.5%, চার নম্বর 2.5%, সরি 2%। ট্রাই করে দেখো। আচ্ছা দেখো R is equal to rho into L by A, ঠিক আছে? এবার রো তো আমার কনস্ট্যান্ট, L আর A চেঞ্জ, ঠিক আছে? এবার এরিয়া, এরিয়ারে কি লাগান যায়? ভলিউম আর লেন্থ দিয়া। আমরা একটু আগে দেখছি L A যদি থাকে ভলিউম, ভলিউম এল এর উপর L A হইব, হয় তাহলে এরিয়ারে কি লাগান যায়? V by L, তাহলে এরিয়ার জায়গায় যদি V by L বয় দিই তাহলে V by L L স্কয়ার হইছে, ঠিক আছে? তাইলে আমরা কই দিছে ভলিউম কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, R proportional to L স্কয়ার হয়ে গেল, রেজিস্ট্যান্স লেন্থের স্কয়ারের লগে প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে এইটারে যদি আমি এই করি R is equal to KL স্কয়ার। এবার তোমরা এরর ক্যালকুলেশন করছো, এরর ক্যালকুলেশন না না না, যেমন a টু দি পাওয়ার x, এটার এরর ক্যালকুলেশন করতে গেলে কি করতে হয় জানো? ভিডিও শর্টকাটে কি হয়? x ডেল্টা a বাই a, এটা এনি তাই তো? আচ্ছা ঠিক আছে, লগ দিয়ে লগের ইয়েতে এটা বেস করে আছে। এইবার তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানে এটার চেঞ্জে দেখো, এই যে এটা লাগাও, এখানে কি হইব? ডেল্টা আর বাই আর, পাওয়ার কত এখানে? 1 তো, এটা করলে কি হইব? এই যে এই জিনিসটা নাই, ডেল্টা আর বাই আর হইব, তাহলে ডি আর বাই আর
কে তো আমার কনস্ট্যান্ট আর এটা কি ওই যে পাওয়ারটা আগে 2 dl বাই l দিছে আইছেনি কথা বুঝছো ওই যে এটা দেখো না এটা ভালো বুঝি এটা এখানে বললো আর এটা কি চেঞ্জ আমরা কি করি আমরা যখন চেঞ্জ বার করি কতটুকু চেঞ্জ হইছে আমার ইনিশিয়াল থাকে ফাইনাল থাকে ডিভাইডেড বাই ইনিশিয়ালটা থাকে এমনি তো আমরা চেঞ্জ বার করতেছি তাহলে এটা কি চেঞ্জ আর এটা কি মানে অরিজিনালটা আমার কত আছিল এমনি চেঞ্জ বার করতেছি তাহলে তোমারে কি এর চেঞ্জ দিছে কোশ্চেনে লেন্থের চেঞ্জ দিছে রেজিস্ট্যান্সের চেঞ্জ কত লেন্থের চেঞ্জ কত দিছে এই চেঞ্জটা কত দিছে 0.5 তাহলে ইনজেক্ট ফর দিস লাগো লাগো a constricted conductor is shown a constricted conductor is shown through which current flows full stop diameter d1 is 2 millimeter and the current density to the left of the constriction J is on the left of the constriction এদিকে J দিছে 1.27 into 10 raised to 6 ampere per meter square current density J current density J আচ্ছা এবার কন্ডাক্টিভিটি তো রো আরে রো বলে সিগমা এবার কোশ্চেন কি দিছে এক নম্বর দিয়া what current flow into the constriction দুই নম্বর if the current density is double as it emerges from the right side of the constriction what is the diameter of d2 if the current density is double as it emerges from the right side of the constriction what is the diameter d2 কারেন্ট ডেনসিটি এদিকে দিছে এটা এবার কি হইছে এটা d2 ঠিক আছে তোমারে ফার্স্ট আগে d1 কি দিয়ে দিছে d1 দিয়ে দিছে what current flows into the constriction মানে এইখান দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হইতাছে দেখো একটা জিনিস মনে করো এই একটা জলের পাইপ আছে ঠিক আছে পাইপটা এই জায়গায় এরকম হয়ে আছে
ঠিক আছে এইখানে এই জায়গাটায় কি জলের ফ্লোটা কি এই ভালো করে বুঝো এইখানে ডেনসিটি বেশি থাকবো ফ্লোটা কম হইব এদিকে কি ডেনসিটি সত্য ডেনসিটি কম হইব ফ্লোরা বেশি ফ্লোটা বেশি হইব ঠিক তো থার্মোডাইনামিক্স এ হয়েছিল ওই ফান্ডামেন্টাল লাগে আমরা ফার্স্ট পার্টে কি দিছি what current flows into the constriction তাহলে যে দেওয়া আছে আই বার করতে হবে I equals to কি J into A ঠিক না I is equal to আপনারে ফার্স্ট কি J into A না তাহলে ফার্স্ট আগে I1 তারপর কথা বুঝা গেল বার করো এরিয়া লইবা আচ্ছা আগে ডায়ামিটারটি কি দেওয়া আছে মিলিমিটারে কনভার্ট করে নাও I equals to কি J into A কি হইব পাই r স্কয়ার তো আশেপাশে রেজাল্ট আইব এই কি হইব বুঝছো পাইটা দিকে পাইলে দেখো ক্যালকুলেশন তো করতে হইব 3.1 করলে আচ্ছা আর টেকনিক্যাল হ্যাঁ আর d/2 আর তো বটল ছিল না হ্যাঁ কনস্ট্রিকশনে ঢুকতে আছে তাহলে এখানে আগে কারেন্ট ক্যালকুলেট করে নাও কারেন্ট শুধু একটা সারফেস এরিয়া করতাম না পুরোটা এই যে হ্যাঁ এই জিনিসটা আছে তো আমি বলেছি হ্যাঁ হ্যাঁ এটা তো এরকম ছিল না হ্যাঁ। সার্কুলেশন আমার এই জায়গার চিন্তা পরে করব আগে এইখানে চিন্তা করে নিই এখানে কতটুকু কারেন্ট আছে তো এটা তো ইয়ে না এলএন পুরোটা নিতে কারণ না শুধু মানে যেমন একটা সারফেস দিয়ে এই যে এই জায়গাটা দিয়া কি পরিমাণ কারেন্ট ঢুকতে আছে শুধুই জানে হ্যাঁ I1 is 3 পয়েন্ট পাওয়ার তো নেই পাওয়ার তো নেই স্যার পাওয়ার থাকে 10 টু দি পাওয়ার -2 থাকবো না তো পাওয়ার তো আছে 3.987 এম্পিয়ার আছে ওখানে কোনো বলবো সরি যাবো এদিকে তো স্যার হ্যাঁ এটা তো মিলিমিটার স্কয়ার তো স্কয়ার আছে shit. I1 J into A J this is 1.27 10 raised to 6 into pi 3.14 r square এটি কত দিছে 2 মিলিমিটার মানে স্যার 2 পাই আর না পাই আর স্কয়ার pi r square pi r square d দিছে 2 মানে 1 into 10 raised to -3 whole square তাহলে পাওয়ার থাকতো না মানে 1.27 into 3.14 তো এটা পাওয়ার থাকতো না 3.98 কত হয়েছে এটা 3.9 মানে 4 ধরে approximate 4 ampere যেহেতু রেজাল্ট নাই ঠিক আছে approximate 4 ampere এবার পরেরটা লেখা রেজাল্ট ইন্টিজার তারপরেরটা if the current density is double এবার দেখো জল এদিকে যা আছে এদিকেও জল তাই থাকে চেঞ্জ হইব ওই যে কারেন্ট ডেনসিটি
ঠিক আছে তাহলে এদিকের লগে এদিকের কারেন্ট ডেনসিটি 2 এর রিলেশন থাকবে ইনটু 2 তো এই রিলেশনটা দেখো কোশ্চেনটা দেখো দিয়া দিছে if the current density is double as it emerges from the right side of the construction রিলেশনটা লাগাও মানে যে দুইটার কারেন্ট তো জানি সেমই তো যে এ যে ড্যাশে ইকুয়ালস টু যে এদিকেটা I1 J1 দিয়া J1 A1 দিয়া তো আর এদিকেটা J2 A2 ইনটু 2 দিয়া তো ওইটা তো মানে যে ড্যাশে Current সব দেখো হ্যাঁ কারেন্ট সিম্পল হ্যাঁ যে ये काटको ना डायमीटर আলাদা আছে ডায়ামিটার একটু বার করতে কইছে হোয়াট ইজ দা ডায়ামিটার d2 1 টু ধরে পড়ছো তো এটা আমরা তো ডাটা ফোল্ড হয়ে গেছি না স্কয়ার না 1.4 আইছে তো আমরা একটু বেশি d2 বার করতে কারেন্ট একটু ধরছিলাম কারেন্ট না ধরে চেঞ্জ করতে I1 J1 I2 J2 ঠিক আছে কি আই তো এটা আমি যে যে ধরে বলছি I want like to do এমনি কোনো আনসার তুমি কেন করছো আমি তো যে ড্যাশে also I yeah I just single listen মুঝে কিছু I single সেম ধরে তো এক মিনিট চেঞ্জ দিব কি তা এই হচ্ছে যেটা চেঞ্জ দিব পরে তুমি I1 I2 জায়গায় I1 বহাই দিও আচ্ছা I যে লইয়া গন্ডগোল হয়ে যেতেছে চেঞ্জ করে গেল ডায়ামিটার চেঞ্জ এদিকের ফ্লো I1 equals to I2 এটা থাকবো তো না এটা থাকতো না মুঝে ডেনসিটি মনে আছে density কথা দিয়া দিছে তো if the current density is double as it emerges from the ডাবল কুছ if the current density is doubled as it emerges from the যা কইছে তার কথা কইতেছে ডেনসিটি উইগেনে বেশি হলো কম জায়গার ভিতরে বেশি মানে সেম জল আর হলো তারা এই কইয়া দিছে কি কম একটা বাড়লে আর একটা কম ইনভার্সলি প্রপোর্শন হ্যাঁ ইনভার্সলি প্রপোর্শন তারা এই কইয়া দিছে তাহলে I1 equals to I2 I1 এর ফর্মুলা কি এটারে 1 1 দিয়া দিতাছি এম J2 A2 এবার চেঞ্জ আচ্ছা এইবার আমরা ডায়ামিটার লাগবো তাহলে এটার এরিয়া কি পাই d1 বাই 2 হোল স্কয়ার এটা আপাতত J2 রাখতাছি টু যেমন লেখা দিতে হ্যাঁ আচ্ছা তাহলে J2 এর জায়গায় 2J1 লিখতে পারো পাই d2 বাই 2 দিস ওয়ান ইকুয়ালস আরে d2 বাই 2 হোল স্কয়ার J1 পাই কাটা তাহলে এটা যাইব না তাহলে d1 স্কয়ার 2d2 স্কয়ার আমরা d2 স্কয়ার বার করতে হবে d1 জানি 2 mm 2 mm না 2 আচ্ছা mm এর দরকার নাই আর স্কয়ার মানে 4 এটা 2d2 স্কয়ার তাহলে d2 স্কয়ার 1.415 আমার আর আছে রুট হুম
আমার আর এসে উঠতে আর ধরুন 2 into r আছে